অপয়া অলক্ষী হতচ্ছাড়ি কোথাকার, দূর হয়ে যায় বাড়ি থেকে। বিয়ে হওয়া 1 বছর পূর্ণ হলো না, আমার ছেলেকে খেয়ে বসে থাকলি, এবার কি আমাদের খাবি? যেটা হয়েছে সেটা আমার ভাগ্যের দোষ, তার জন্য আমি কি করতে পারি বলেন? আপনাদের আমি হাত জোর করে বলছি, আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন না। তাড়াবো না তো কি করব? কেন? প্রতিদিন সকালবেলায় তোমার মৃত ছেলের ছবির পাশে ধূপ দেওয়ার সময় ওকে একটু ধূপ ধুলো দিয়ে পুজো করবে, যত সব। দয়া করে আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন না, আমাকে এই বাড়ির একটা কোণে জায়গা দিন। আমি শুধু আপনার ছেলের স্মৃতিগুলো নিয়ে একটা কাজের মেয়ের মতো সম্মানের সাথে থাকবো। কাল নাগিনী নিজের স্বামীকে খেয়ে আবার বলে কিনা সম্মানের সাথে থাকবো। বিধবার আবার সম্মান? ওর চুলের মুঠো ধরে ওকে এই বাড়ির সীমানা থেকে বার করে দাও, রাস্তার শিয়াল কুকুর ওকে ছিঁড়ে খাক। কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? আর কোনো ভয় নেই, ওরা চলে গেছে, এবার তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আশেপাশে তো কেউ নেই, তুমি চাইলে আমার সাথে এইটুকু যেতে পারো। এই মেয়ে শোনো, এই মেয়ে দাঁড়াও, এই মেয়ে শোনো। পাগল নাকি? অন্তত একটা ধন্যবাদও জানাতে পারতো। নাসরিন তুই? হ্যাঁ ভাই আমি। আমাকে ওরা ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই তোমার কাছে এসেছি। এখানে এসেছিস? কিন্তু এসে তুই খুব বড় ভুল করেছিস। ভুল করেছি? কেন? আসলে বেশ কয়েকদিন হলো আমরা খুব খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, আবার তার উপরে তুই এখানে এসেছিস। তোর ভাবি দেখলে খুব রাগারাগি করবে, তার থেকে ভালো তুই এখান থেকে চলে যা। চলে যাব? হ্যাঁ চলে যা। বোন, তুমি এখানে বসে কারোর জন্য অপেক্ষা করছো নাকি? না, আসলে আজ 2 দিন হলো আমি কিচ্ছু খাইনি। আমার খুব খিদে পেয়েছে, যদি একটু খাবার পেতাম। ও এই ব্যাপার, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে এসো। আপনার সাথে? কিন্তু কোথায়? এই যে হোটেলটা দেখছো, এটা আমারই, তুমি চলো, আমি তোমাকে খেতে দেবো।
কিন্তু আমার কাছে ভাতের দাম দেওয়ার মতো কোনো পয়সা নেই। তাতে কি হয়েছে? আমি তো তোমার কাছের মানুষেরই মতোই। আমি তোমার কাছ থেকে কোনো দামই নেব না। চলো। দেখে তো মনে হচ্ছে অল্প বয়সে স্বামী হারিয়েছো, আর আপন বলতেও কেউ নেই। বেচারি রাস্তায় রাস্তায় অনাহারে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা কথা বলি, তুমি আমার সাথে এখানে থেকে যাও। মানে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে দুবেলা খেতে দেবো, পরনে শাড়ি দেবো, তার বিনিময়ে তুমি শুধু আমার হবে। এটা আপনি কি বলছেন? আপনার বাড়িতে মেয়ে বউ নেই? মেয়ে নাই, কিন্তু একটা বউ আছে, খুব বজ্জাত। বাড়ি গেলে সারাদিন কানের কাছে খ্যাচ খ্যাচ করে। আর যদি তোমার মতো এরকম সুন্দর কাউকে পাই, তাহলে ওই হারামজাদের কাছে যাওয়ার কোনো দরকারই হবে না। এটা আপনি কি করছেন? ছাড়েন আমাকে। ভয় পাচ্ছ? দেখো এখানে কেউ নেই, আর কেউ কিছু জানতেও পারবে না। আহ! এটা তো সেই মেয়েটা, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। আমি এখানে, আর এই বাড়িটাই বা কার? এই তো ওর জ্ঞান ফিরেছে। এখন শরীর কেমন আছে? ভালো। এখানে বসো। মনে তো হচ্ছে তোমার স্বামী বলতে কেউ নেই, তো এই বয়সেই সব শেষ করে বসে আছো। আহ মা, থামো না। দেখছোই তো মেয়েটার অবস্থা। এখন কি এসব কথা বলার খুব দরকার? অবশ্যই দরকার। একটা অচেনা মেয়েকে এখানে থাকতে দেবে ভেবেছিস? তাহলে তার সম্পর্কে ভালো করে জানতে হবে না? বেশ, তোমার যা ভালো লাগে তাই করো। কিরে, কোথায় আছিস? এই তো বাড়িতে আছি। কয়দিন হলো তোর কোনো খবর নেই, তাই ফোন করলাম। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর তোর সাথে আমার অনেক কথা আছে, গিয়ে সব কথা বলবো। আচ্ছা ঠিক আছে। শোনো, তোমার ঘর যা দেওয়া হয়ে গেলে তুমি একটু গ্যাসের চাটা বসিয়ে দিও। আমি একটু পাশের বাড়ি থেকে আসছি। ঠিক আছে। কি হলো ভাবি, কিছু বলছেন? ভাবি বাড়িতে নেই, আপনি আসলেন? নেই তো, কি দরকার আমাকে বলেন। আসলে আমাদের বাড়িতে চিনি নেই তো, তাই একটু চিনি নিতে আসলাম। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই নেন ভাবি চিনি। ঠিক আছে, আমি তাহলে আসি। শোনেন ভাবি, আপনাকে একটা কথা বলি। কয়দিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। কি কথা? ওই যে আপনাদের বাড়ি একটা মেয়ে থাকে না, ওটা কে? আপনাদের কেউ হয় নাকি? আসলে পাড়ার লোক সব বলা গাওয়া করে তো, শুনলাম মেয়েটার স্বামী নেই। বলছি একটু সাবধানে থাকবেন, বুঝতেই পারছেন বাড়িতে একটা অবিবাহিত ছেলে আছে, তার উপর বিধবা মেয়ে। সুরজ, একটু শুনে যা। ঠিক আছে, তুমি দাঁড়াও, মা কি বলছে সেটা শুনে আমি আসছি। হ্যাঁ মা, বলো, কি বলবে? শোন, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না।
এবার তুই ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়া। কি বলছো মা? হ্যাঁ, যা বলছি ঠিক বলছি। তুই জানিস না চারিদিকে ওই মেয়েকে নিয়ে সমালোচনা হচ্ছে। লজ্জায় পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পাচ্ছি না। একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তুমি পাড়ার লোকের প্রশ্নের জন্য ওই অসহায় মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিতে বলছো? হ্যাঁ বলছি। আর এইভাবে চলতে থাকলে এই বাড়ির মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছিস? তুমি বাড়ির সম্মানের কথা ভাবলে, আর ওই মেয়েটার সম্মানটা কোথায় যাবে? বিধবার আবার সম্মান। আর তাছাড়াও ও আমার কে যে ওর কথা ভাবতে যাব? একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে হয় ও থাকবে আর না হয় আমি। আমার জন্য এত অশান্তি। না না, আমি আর এই বাড়িতে থাকবো না। নাসরিন, নাসরিন তুমি কোথায়? নাসরিন, নাসরিন, নাসরিন তুমি দাঁড়াও। সুরজ, তুমি? হ্যাঁ আমি। তুমি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে চলে আসলে কেন? আসলে আমি চাই না শুধু শুধু আমার জন্য তোমাদের মা ছেলে অশান্তি হোক। আমাদের মা ছেলের অশান্তি হচ্ছে সেটা তুমি জানলে কি করে? আসলে তোমরা যখন কথা বলছিলে তখন তোমার মা খুব জোরে চিৎকার করছিল। তার আওয়াজ শুনে ওখানে গেলে আমি তোমাদের সব কথা শুনে ফেলি। বেশ, যা হবার হয়ে গেছে, এবার তুমি বাড়ি ফিরে চলো। না, আমি যাব না। আরে ওটা সেই পিঠাবা বৌদি না? দেখ দেখ, পিছন পিছন আবার হিরো যাচ্ছে। তাই তো দেখছি। বাহ ভাই, সেদিন যখন আমরা রাগ ভাঙাতে গেলাম খুব তো বাহাদুরি দেখালি, আজ আবার নিজের রাগ ভাঙাচ্ছিস। যেটা বলবি মুখ সামলিয়ে বলবি। আজ যদি না বলে তুই কি করবি রে? কি করব? ইস, কতটা কপাল কেটে গেছে তোর। ও কিছু হবে না। তুই কি নাসরিনকে দেখেছিস? নাসরিন? ওই তো নাসরিন। সব কথাই তো শুনলে। সত্যি তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। উপর আল্লাহ কেন যে তোমাদের মতো মানুষের প্রতি এত নিষ্ঠুর হয়। তুমি তো বললে তোমার ভাই আছে, তার কাছে যাওনি? ভাই, যখন আমার স্বামী ছিল তখন আমার সব ছিল। আর আমার স্বামীর মৃত্যুর সাথে সাথে আমার আপনজনগুলোও পর হয়ে গেছে। শুধু কি তাই, যদি দুমুঠো খাবারের আশায় কারোর কাছে কাজ চাইতে যায় তাহলে ভালো মানুষের রূপ দেখিয়ে কিছুক্ষণ পর সে মানুষগুলোই হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে শরীরের উপর। আসলে সত্যি কথা বলতে কি জানো বোন, এখন তোমাকে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। নিজের সম্মান নিজেকেই বাঁচাতে হবে। আমার আবার সম্মান? আজ বুঝতে পারছি সম্মান কি আর সেটা কিভাবে পাওয়া যায়। আসলে সত্যি কথা বলতে মানুষ যতই বলুক না কেন, একজন নারীর সম্মান তার পোশাক আর টাকা যতই না থাকে তার থেকেও বেশি সম্মান তার স্বামীর সাথে জড়িয়ে থাকে। একজন নারীর একমাত্র অলংকার বলো সম্মান বলো সেটা হলো শুধুমাত্রই তার স্বামী। কথাটা তুমি মন্দ বলনি বোন, কিন্তু তবু যেটা চলে গেছে সেটা চলে গেছে। এখন নিজের সম্মান তো নিজেকেই রক্ষা করতে হবে।
কিন্তু কিভাবে তা সম্ভব? চারিদিকে যেভাবে মানুষ রূপে হিংস্র কুকুর শিয়ালগুলো ওত পেতে বসে থাকে, তাদের থেকে নিজেকে আড়াল করব কিভাবে? সেজন্য আমি আছি তো, সমস্ত বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। ও একদম ঠিক বলেছে। ও শুধু একা না, আমিও তোমার পাশে আছি। আর আজ থেকে তুমি আমার সাথে থাকবে। কিন্তু কোনো কিন্তু না, নিজের ছোট বোন হিসাবে না হয় আমার কাছে থাকলে। হ্যাঁ, ও ঠিক বলেছে। আজ থেকে আমি আর শাহিন না হয় তোমার এত বড় পৃথিবীতে চলার জন্য নতুন বন্ধু হলাম। বেশ, তোমরা এত করে বলছো যখন, তখন না হয় তোমাদের কথাই মেনে নিলাম। তাই যদি হয় তাহলে আমাকে কথা দাও, আর কোনোদিন এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে না। কিন্তু কোনো কিন্তু না, প্রয়োজন হলে তোমার সম্মান ফিরে দেওয়ার জন্য যা যা করতে হয় আমি সব করব। এত কি ভাবছো বোন? দেখো বোন, সুরজ যখন তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তখন তোমার আর কোনো ভয় নেই। কি হলো, কথা দাও। বেশ, যখন এত করে বলছো তখন কথা দিলাম আমি আর কোথাও যাব না।